আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন কুমিল্লা লাকসাম জংশন রেল স্টেশন এলাকা থেকে আনোয়ার হোসেন। লিখেছেন, তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলের বাসিন্দা ৩৬ বছর বয়সী এদা ইলাল ইসলামের রীতি মেনে দাফনের জন্য প্রস্তুত করছেন মরদেহ। মৃত ব্যক্তির শেষ গোসলের দায়িত্বটি তার হাতে। একজন মহিলা মানুষকে দিয়ে কি মৃত ব্যক্তির গোসল করানো জায়েজ? ইসলাম এ বিষয়ে কি বলে? মহিলা যদি তার মাহারেম হয়, যেমন তার স্বামী অথবা তার ছেলে অথবা তার বাবা, এই ধরনের যদি মাহারেম হয়ে থাকে, তাহলে তাদেরকে কোনো মহিলা যদি গোসল দেন, এটা জায়েজ না জায়েজ নয়। এখন আপনি এখানে স্পষ্ট করতে পারেননি যে বিষয়টি, সেটা হলো যে এই মহিলা কাকে গোসল দেওয়াচ্ছেন। কোনো মহিলা যদি তার স্বামীকে গোসল দিয়ে মৃত্যুর পরে, এটা তার জন্য জায়েজ আছে, স্বামীকে গোসল দেওয়াতে পারেন। আবার স্বামী তার স্ত্রী যদি হয়, তার স্ত্রীকে গোসল দিতে পারবেন। সহিহ বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে যে যদি তুমি মারা যাও আমার আগে, তাহলে আমি তোমাকে গোসল দেওয়াবো। এখান থেকে বোঝা যাচ্ছে স্পষ্ট এই বিষয়টি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে তাকে গোসল দেওয়াবেন। যদি জায়েজ না হতো তাহলে গোসল দেওয়ার কথা আসতো না, জায়েজ রয়েছে। এদিকে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া সাল্লাল্লাহু আলা আবিহা, তার যখন মৃত্যু হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিয়েছেন। এটা প্রমাণিত হয়েছে। এভাবে একাধিক ঘটনা বর্ণিত হয়েছে, যেগুলোতে মানে প্রমাণিত হয়েছে যে পুরুষ মহিলাকে গোসল দিতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে একটাই, সেটা হলো অবশ্যই সে কে হতে হবে, তার মাহরাম হতে হবে। সেক্ষেত্রে স্বামী স্ত্রীকেও দিতে পারবে, স্ত্রী স্বামীকেও দিতে পারবে। এর জন্য শর্ত নেই যে গোসলের জন্য যে অবশ্যই একজন পুরুষ মাইয়্যিতকে, মৃত ব্যক্তিকে গোসল দেওয়াবে। পুরুষ ছাড়া অন্য কেউ যদি গোসল দেয় তাহলে গোসল হবে না, একথা সত্য নয়। আমাদের হাতে আরও একটি ইমেল যে ভাই পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, ক্যাবলামুখী হয়ে কোরআন তেলাওয়াত করা কি কোরআন তেলাওয়াতের কোনো আদব? ধন্যবাদ। কেবলামুখী কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াতের আদব, কোনো সন্দেহ নেই। যদি কেউ তেলাওয়াত করেন, কেবলামুখী হয়ে তেলাওয়াত করতে পারেন, উত্তম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠিটি পাঠিয়েছেন ফাতেমা খুলনা থেকে। বেশ অনেকগুলো প্রশ্ন আপনার চিঠিতে। আপনি লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা নিয়মিত একজন দর্শক। আমি ছাত্রী থাকা অবস্থায় অনুষ্ঠান দেখেছি, এখন সংসার জীবনে স্বামী সন্তানদের নিয়ে দেখি। খুবই ভালো একটি তথ্য আপনি দিয়েছেন। আপনি খুব ধারাবাহিকভাবে আমাদের সাথে যুক্ত আছেন। আপনি আরও লিখেছেন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনারা তো দোয়া পাওয়ারই উপযুক্ত।
আপনার দীর্ঘদিন ধরে আমাদের সাথে সম্পর্ক রেখেছেন, আপনার প্রশ্ন করছেন, জ্ঞান প্রচারে সহযোগিতা করেছেন। আমরা আপনাদের পরিবারের সদস্যদের কল্যাণের জন্য দোয়া করছি। এবার আপনার প্রশ্নে আসি। আপনি 1 নম্বর প্রশ্নে লিখেছেন, আমার বাবাকে আমরা দেখেছি সব সময় নামাজ কালাম পড়তে, কোরআন তেলাওয়াত করতে, কিন্তু জীবনের শেষ বয়সে এসে, অর্থাৎ গত 2 বছর যাবৎ বার্ধক্যের কারণে নামাজ রোজা কাজা হয়ে গেছে, মাঝে মাঝে রোজার জন্য ফিদিয়া দিয়ে দেওয়া হয়েছে। উনি গত 23 ডিসেম্বর আমাদের সবাইকে ছেড়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন। আমার বাবা মারা যাওয়ার আগের রাতে সূরা ইয়াসিন, তওবা, কালিমা এসব আমার মাকে শুনিয়েছেন। পরের দিন সকালে ফজর নামাজ পড়তে পারেননি, তবে সূরা মুলক, সূরা ইয়াসিন আমার ভাইয়ের নাতি হাফেজ তাকে পাশে বসিয়ে শুনিয়েছে। পরে উনি 3 বার আল্লাহু আকবার বলে ইন্তেকাল করেছেন। তার এই মৃত্যুটা কেমন হয়েছে? যার মৃত্যুর কথা আপনি উল্লেখ করেছেন, যে তিনি আসলে তার একটা সুন্দর মৃত্যু হয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধনী এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় যে 4টি বাক্য, যে 4টি তসবিহ, যেটাকে 4 তসবিহ হিসেবে পরিচিত আমাদের সমাজে, তার মধ্যে সবচেয়ে বড় এবং প্রথম তসবিহ হচ্ছে আল্লাহু আকবার। সাহাবা ইকরামগণ আল্লাহু আকবার দিয়েই শুরু করতেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতুল বারীতে উল্লেখ করেছেন। সুতরাং এই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন তার মৃত্যু হয়েছে, কোনো সন্দেহ নেই তার এই উত্তম মৃত্যু হয়েছে। আমরা আশা করতে পারি যে তার এই উত্তম মৃত্যু হয়েছে, কোনো সন্দেহ নেই। আবার এটাও উল্লেখ করেছেন যে তিনি কোরআনে কারিমের তেলাওয়াত শুনছিলেন। কোরআনে কারিমের তেলাওয়াত শোনা এবং কোরআনে কারিম তেলাওয়াত করা দুটি মর্যাদার দিক থেকে, সওয়াবের দিক থেকে প্রায় সমান। সুতরাং যেহেতু তিনি একটা নেক ইবাদত করতেছিলেন, আর ইবাদতরত অবস্থায় তাকবীর বলে মৃত্যু হয়েছে, যদি আপনি এ কথা বলে থাকেন, তাহলে অবশ্যই তার এই মৃত্যু উত্তম মৃত্যু হয়েছে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, আমার 3 মেয়ে, প্রথমে যমজ, পরে একজন। সবাই শুনে বলে তুমি জান্নাতের রাস্তা বের করে ফেলেছ। আসলে এই কথাটা কতটা শরীয়ত সম্মত? যারা বলেছেন তারা সঠিক বলেছেন, তারা হাদিসের বক্তব্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি মান আলা ইবনাতাইনি ওয়া ফি লাফজিন আও সালাস বানাত, ওয়া ফি লাফজিন, কোন riwayat-এর মধ্যে এসেছে যে 2 জন বোন অথবা 2 জন মেয়ে অথবা 2 জন বালিকা, যে ব্যক্তি তাকে লালন পালন করলো, ও আদ্দাবাহুন, এবং তাদেরকে সত্যিকার ইসলাম যে শিষ্টাচার আছে, এই শিষ্টাচার সে ব্যক্তি যদি শিক্ষা দিল, হাত্তা ইয়ামুতা আনহুন, মানে তাদেরকে শিষ্টাচার দিতে দিতে তার মৃত্যু হয়ে গেল, অথবা তারা মারা গেল, হাত্তা ইয়ামুত না, অথবা তারা মারা গেল, মানে তাদেরকে এইভাবে লালন পালন করলো, আর তার হাতেই তাদের মৃত্যু হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া হুয়া, আমি এবং সে, ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে থাকবো, কাহাতাইনি, এইভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, এই 2 আঙ্গুল দিয়ে ইশারা করেছেন যে এই আঙ্গুল যেভাবে দুটি সহাবস্থান একবারে কাছাকাছি, ঠিক জান্নাতেও আমি তাদের এইভাবে কাছাকাছি থাকবো, সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি কেউ 3টি অথবা 2টি মেয়ে অথবা বোন অথবা তার অধীনে লালিত পালিত কন্যা সন্তানকে অথবা মহিলাকে অথবা নারীকে লালন পালন করে এবং তাদেরকে সত্যিকার দ্বীনের যথাযথ জ্ঞান দিয়ে থাকে, তাহলে তিনি জান্নাতে যেতে পারবেন এবং জান্নাত তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুগম করে দিবেন। শুধু জান্নাত নয়, মানে জান্নাত তো বিভিন্ন জায়গা আছে, জান্নাত ওই জান্নাতে, এখানে ওই জান্নাতে কথা বলেছি যে জান্নাতে উচ্চতর গ্রেডে থাকবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি এভাবে থাকতে হয়, কাছাকাছি থাকতে হয়, তাহলে নিঃসন্দেহে তিনি উচ্চতর জান্নাত পাবেন, এটাই বোঝা যাচ্ছে হাদিস থেকে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে
অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমার বাবা মারা গেছেন, আমরা 5 ভাই বোন। সবাইকে উনি ছোটোবেলাতেই কোরআন শিক্ষা দিয়েছেন। আমরা সবাই চেষ্টা করছি আল্লাহর হেদায়েতের পথে চলার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, আমরা সন্তানরা নামাজ পড়ি, কোরআন পড়ি, এগুলোর সওয়াব কি বাবার কবরে পৌঁছবে, নাকি তেলাওয়াত করে আলাদা করে বাবার নামে দিতে হবে? সেটা যদি হয় তবে কিভাবে জানালে খুবই ভালো হয়। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার সন্তানরা যেই ইবাদত করুন না কেন, সেই ইবাদতের কিছু অংশ অবশ্যই আপনার পিতা অথবা আপনার মা সেখান থেকে ভাগ পেয়ে যাবেন, একটা অংশ পেয়ে যাবেন। কারণ দ্বীনের ক্ষেত্রে যদি তারা আপনাদেরকে এই শিক্ষা দিয়ে থাকেন, তাহলে তারা এই পথে আপনাদের পথিকৃত, আপনাদেরকে দেখিয়েছেন, এই পথের পথ প্রদর্শক। তো আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি ভালো কাজের দিকে ইশারা করলো, ইঙ্গিত করলো, দেখিয়ে দিল, সে হচ্ছে ওই ব্যক্তির মতো। কাফাইলিহি, যে ভালো কাজ করলো, সমান সমান সবের দিক থেকে সমান পেয়ে যাবেন। সুতরাং এর জন্য আলাদা কোনো প্রজেক্টের প্রয়োজন হবে না, আলাদা কোনো উদ্যোগ নিতে হবে না। সেক্ষেত্রে কোরআন তেলাওয়াত বা ব্যক্তিগত ইবাদত আলাদাভাবে কোনো ব্যক্তির জন্য কোথাও পৌঁছানো যায় না। এখানে আপনি আপনার পিতা মাতার জন্য যদি এটা করতে পারেন, সেটা হচ্ছে তাদের জন্য অতিরিক্ত যদি কিছু করতে চান, স্পেশাল কিছু তাদের জন্য আলাদা করতে চান, সেটা হচ্ছে তাদের জন্য দান খায়রাত করতে পারেন, সদকা করতে পারেন, আল্লাহ তাআলার কাছে আলাদাভাবে ক্ষমা প্রার্থনা করতে পারেন। তাদের জন্য আপনি যদি ইস্তেগফার করেন, ক্ষমা করেন। ইস্তেগফার হচ্ছে এমন একটি বিষয় যে এটি বিশাল বিশাল মানে পাহাড় সমতুল্য পাপকেও আস্তে আস্তে করে মানে কমাতে 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 এক পর্যায়ে একবারে আমরা শেষ করে দেবে। সুতরাং আপনি সেই মানে তাদের জন্য ইস্তেগফার করতে পারেন, দান খয়রাত করতে পারেন, সদকা করতে পারেন, সদকা জারিয়া করতে পারেন, সেগুলো আলাদাভাবে করতে পারেন। কিন্তু কোরআন তিলাওয়াত, নফল ইবাদত যেগুলো আছে, সেগুলো আপনি যা করবেন এর কিছু অংশ অবশ্যই তারা পেয়ে যাবেন। বোন ফাতেমা, আপনি খুলনা থেকে চিঠি পাঠিয়েছেন, আমরা আপনার চিঠি পড়ছিলাম। সবশেষে আপনি লিখেছেন, পুরুষের নামাজ আর মহিলাদের নামাজ পড়ার নিয়ম কি একই রকম? আমি শুনেছি নামাজ পড়ার নিয়মে কোনো পার্থক্য নেই, বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে নারী এবং পুরুষ সবাইকে যে নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে আদায় করতে বলেছেন। সহিহ বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসও সাব্যস্ত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নারীকে, কোনো মহিলা সাহাবীকে আলাদাভাবে এই নির্দেশ দিয়েছেন যে তুমি এভাবে সালাত আদায় করো, নারীদের সালাত এভাবে, পুরুষদের সালাত এভাবে। সুতরাং প্রশ্নই আসে না। সালাতের মতো এত মৌলিক ইবাদত, যেটি ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈমান গ্রহণ করার পর যেই ঈমানকে প্রতিরক্ষা করার জন্য সালাত আদায় করা ছাড়া ঈমান প্রতিরক্ষা হবে না, ঈমান রক্ষা পাবে না। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে খুব ভালো করে বুঝুন যে এই ধরনের গুরুত্বপূর্ণ একটি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পার্থক্য নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য বর্ণনা না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, কথা বিশ্বাস করাই একেবারেই অবান্তর। দ্বিতীয় হচ্ছে যে এই ধরনের মৌলিক ইবাদতের ক্ষেত্রে সাহাবায়ে কেরামও মানে কোনো আলাদা আমল নারীদের জন্য জানেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, যে নারীরা তাদের সালাত এভাবে আদায় করবে, পুরুষরা তাদের সালাত এভাবে আদায় করবে। এই ধরনের কোনো বিষয়ে সাহাবায়ে কেরামও কোথাও জানেন নাই, এটা কোনোভাবেই হতে পারে না। সুতরাং নারী এবং পুরুষের সালাতের মধ্যে যে পার্থক্যটুকু নির্ণয় করা হয় থাকে, সেটা একেবারেই ইজতিহাদি বিষয় আলেমদের। পরবর্তী যুগের আলেমগণ তাদের বিবেচনা অনুযায়ী নারী এবং পুরুষের সালাতের মধ্যে কিছু পার্থক্য উল্লেখ করেছেন। সেই পার্থক্যগুলোর ভিত্তি একেবারেই নাই বললেও অতিরিক্ত হবে না, কোনো ধরনের ভিত্তি নেই, যেহেতু হাদিসে পাওয়া যায়নি। সুতরাং এই যে পার্থক্য করা হয় থাকে, এই পার্থক্যের ভিত্তি না থাকার কারণে এটি গ্রহণযোগ্য নয়। কারণ ফিকহুল হানাফিতে সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে একটা, সেটা হলো এই, সালাত হচ্ছে সামগ্রিক সম্পৃক্ত একটি ইবাদত। যেই ইবাদতে
সামগ্রিক সম্পৃক্ততা আছে, অনেক লোকের সম্পৃক্ততা আছে। সুতরাং এখানে হানাফি ফিকহ অনুযায়ী যদি খবরে ওয়াহেদ একজনের কোনো হাদিস মানে শুধু খবরে ওয়াহেদ পাওয়া যায়, আর এই খবরে ওয়াহেদ সহি হলেও সেই খবরে ওয়াহেদও এখানে দলিল হবে না, গ্রহণযোগ্য হবে না। তাই প্রশ্নই আসে না, খবরে ওয়াহেদও পাওয়া যায়নি, সহি কোনো খবরে ওয়াহেদও পাওয়া যায়নি। সুতরাং হানাফি ফিকহ অনুযায়ী এখানে নারী এবং পুরুষের সলাতের মধ্যে যে বিভাজন করা হয় থাকে, পার্থক্য উল্লেখ করা হয় থাকে, এটি মোটেও গ্রহণযোগ্য নয়। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে উসুল রয়েছে এই উসুল অনুযায়ী মোটেও গ্রহণযোগ্য নয়, প্রশ্নই আসে না। এটি একেবারেই অবান্তর, ফিকহুল হানাফিতে গ্রহণযোগ্য নয়। তাই এই বক্তব্যটুকু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য নয়, হানাফি মাযহাবের বক্তব্যও নয়। এটি পরবর্তী সময় হয়তো আলেমরা কেউ ইজতিহাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইজতিহাদের জন্য সওয়াব দিবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু আমাদের কাছে সুস্পষ্ট কোনো নস বা দলিল নেই, আমরা এক্ষেত্রে আলাদা যে পার্থক্য করা হচ্ছে সেই পার্থক্যটাকে মনে করি যে এটি আমলযোগ্য নয়। কারণ এখানে নারী এবং পুরুষের সালাতে আলাদা করতে হলে তাহলে আমাদেরকে অবশ্যই দলিল দিতে হবে, দলিল ছাড়া আমরা আলাদা করতে পারবো না, আলাদা বলতে পারবো না। নামাজের পদ্ধতি তো আমরা শিখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ওনার সময় তো মহিলারা মসজিদে নামাজ পড়তেন, তো যদি ওনারা আলাদা করে না পড়ে থাকেন তো নতুন করে আমরা আলাদা করার আমরা না, ওটাই বলছি, ওনারা তো আলাদা পড়েন নাই, কিন্তু তারপরেও কেউ এসে যদি মনে করেন যে আমি আলাদা করব, যদি তার কোনো গবেষণা থাকে, ঠিক আছে, তাহলে এই গবেষণার ভিত্তি থাকবে কিভাবে? ভিত্তি তো থাকবে না, কারণ এখানে তাহলে বহু গবেষণা হয়ে যাবে। কারণ ইবাদতের মধ্যে এই ধরনের গবেষণার কোনো স্কোপ বা সুযোগ নেই। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ খলিলুর রহমান, মণিপুর, মিরপুর, ঢাকা থেকে লিখেছেন, একজন শেখ বললেন বিতরের নামাজ কাজা হলে পরের দিন সকালে একের জায়গায় 2 অর্থাৎ 1 রাকাত বেশি পড়তে হয়, তাহলে তার বিতর থাকলো না। অন্য কোনো নামাজ তো কাজার জন্য বেশি পড়তে হয় না, তাহলে বিতরের জন্য হয় কেন, একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ আপনাকে, আপনি যে প্রশ্নটি করেছেন। আসলে তিনি হয়তো আপনাকে বিষয়টি বলেছেন, সেটা হলো দিনের বেলায় কোনো বিতর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবসে বিতরকে নিষেধ করেছেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ শেষ নামাজকে বিতর করতে বলেছেন। যদি কেউ রাতের এই বিতরের নামাজ যিনি নিয়মিত কন্টিনিউ পড়েন, তিনি যদি কোনো কারণে আদায় করতে না পারেন, তিনি দিবসে ওই নফল নামাজটুকু আদায় করে নেবেন, তবে বেজোড় আদায় করবেন না, জোর আদায় করবেন। ওটা তখন তো আর ভিতর থাকছে না, না ভিতর থাকছে না, এটা বিতর নয়, এটা জোর নফল নামাজ, নফল নামাজ হবে। আপনি আরও লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলা হয়, এ কথার অর্থ কি একটু বুঝিয়ে বলবেন? হায়াতুন নবী দিয়ে নবীর জীবনকে বোঝায়। নবীর জীবন তো মানে গোটা 63 বছর নবীর হায়াতকে বোঝায়। নবীর 63 বছর জীবনটাকে পুরোটাকে হায়াত, খুবই স্পষ্ট উজ্জ্বল জীবন, উজ্জ্বল বিষয়, সেখানে এই বক্তব্য আসবে না। কিন্তু হায়াতুন নবী দিয়ে যদি এটা বোঝানো হয়, যেটা যারা হায়াতুন নবী এই কনসেপ্ট বহন করেন তারা যেটা বুঝিয়ে থাকেন, সেটা হচ্ছে এই যে হায়াতুন নবী হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি কামা কানা ফি দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়াতে ছিলেন, তার কবরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই হুবহু এভাবেই জীবিত। এই বক্তব্যটুকু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সালফে সালেহিন কারো আকীদা নয়। এটি একটি বিভ্রান্ত, পথভ্রষ্ট একটি ফিরকা এবং মানে একেবারেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি থেকে বিচ্যুত একটি গ্রুপের ধ্যান ধারণা, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বৈশিষ্ট্য দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাম দিয়ে, ভালোবাসার লেবেল লাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সীমালঙ্ঘন যারা করেছে তাদের বক্তব্য। যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম ব্যাপারে সীমালঙ্ঘন করেছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্রে পরিণত করেছে শেষের দিকে। যেমনি ভাবে ইহুদিরা সীমালঙ্ঘন করে উযাইরকে আল্লাহ তাআলার পুত্রে বানিয়েছে, ঠিক এভাবে সীমালঙ্ঘন করে একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের একেবারেই যত বৈশিষ্ট্য আছে সবগুলো দিয়েছে, শুধু এতটুকু বাকি রেখেছে যে বলে নাই যে তিনি মানে আল্লাহর সন্তান, তিনি আল্লাহর সন্তান, এতটুকু বলে নাই, আর বাকি সবটাই বলেছে। এদের মধ্যে কেউ কেউ এটাও বলেছেন যে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আল্লাহ রাব্বুল আলামিনেরই মানে প্রতিকৃত অথবা অবতার। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। তারা এই ধরনের কথা বলেছে।
বাকি এই বিভ্রান্ত পদভ্রষ্ট আকিদার একটি আকিদা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বারজাখি হায়াতে কবরের মধ্যে দুনিয়াতে যেভাবে ছিলেন সেভাবেই জীবিত। এই বক্তব্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা কি? শুধু এতটুকু বলবো, যেহেতু সময় কম। আকিদা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখি হায়াতে আছেন এবং বারজাখি হায়াতে তিনি হাই, জীবিত। সেদিকে বারজাখি হায়াত যেভাবে, এই বারজাখি হায়াতটা কেমন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ বারজাখি জীবনটা আলাদা আলাদা জীবন, এর হাকিকত কোন, এর প্রকৃতি, এর ধরন কেমন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। বাকি বারজাখি হায়াতে তিনি আছেন, এতে কোনো সন্দেহ নেই। বারজাখি হায়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার যত মাখলুকাত আল্লাহর সৃষ্টি মানুষ আছে এদের মধ্যে আকমাল হায়াত, সবচেয়ে উত্তম হায়াতে আছেন, এতেও কোনো সন্দেহ নেই, পরিপূর্ণ হায়াতে আছেন। বাকি এর কোনো ধরন দুনিয়ার কোনো হায়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, দুনিয়ার কোনো হায়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে দুনিয়ার জীবনের মতো জীবিত আছে এই ধরনের ধারণা করা অথবা এই ধরনের বক্তব্য দেওয়া, এটি সত্যিকার আহলুস সুন্নাত ওয়াল জামাআহ অথবা আহলুল ইলম যারা রয়েছেন তাদের বক্তব্য নয়। এটা হচ্ছে যারা সীমালঙ্ঘন করেছে, আহলুল ফুরকাত ওয়াদ দালালাহ, পথভ্রষ্ট এবং ফিরকাবন্দিতে লিপ্ত হয়ে যারা বিভ্রান্তির পথ অনুসরণ করেছে তাদের বক্তব্য। এটা কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, আমরা তাকে ভালোবাসি। তার সম্পর্কে কথা বলতে গিয়ে অনেক সময় আমাদের আবেগের প্রকাশ ঘটে, কিন্তু আবেগ তো দলিল দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। অতি আবেগ অনেক সময় আমাদের পথভ্রষ্ট করে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।